যে আয়াত দুইটা তেলাওয়াত করছি খুব সাদামাটা কথা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর আদালতে দাঁড়াতে হবে হাসরের মাঠে, এই ভয়ে শুধু যে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবে, এই ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয় তো আল্লাহ তাআলা বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে জান্নাত পাওয়ার জন্য কি করা লাগবে? জোরে বলেন, সবাই বলেন কি করতে হবে? আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আসেনি আপনাদের? সবার আছে? সত্যি কথা, কার কার আছে দেখি তো? আল্লাহ কবুল করো, হাত নামা। তো ঘরে টেলিভিশন রাখছেন কার মহব্বতে? আল্লাহর ভয়ে। এখানে যারা হাত তুলছেন এমন বহুজন পাওয়া যাবে যে সুদ খায়, বহুজন পাওয়া যাবে যে ঘুষ খায়, নিয়মিত মিথ্যা বলে, নেশা করে, সেও হাত তুলছে, আল্লাহরে বলে ভয় পায়। এই জন্যই ভয় পাওয়া, ভয় পায় আর অপরাধ করে, এর নাম ভয় পাওয়া। একটা ছোট্ট উদাহরণ শুনে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহতারাম তারেক জিয়া, আচ্ছা ওনার সবচেয়ে প্রিয় মানুষটা কে বলতে পারে? এই মুহূর্তে ওনার সবচেয়ে প্রিয় মানুষটা কে বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, সবাস জোরে কর। ওনার মেয়ে। বিশ্বাস হয় না? ওনার যদি অপশন দেওয়া হয় আপনার একটা নেতারে মারতে হবে অথবা আপনার মেয়েরে মারতে হবে, দুইটার একটা করতেই হবে, উনি কি করবেন? কারে মারবেন? নেতারে মেরে নিব। তো নেতা যে ঘুরে কিছু কিছু, তার মানে উনি ওনার মেয়েকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, এটা দোষ না, এটা দোষ না, এটাই স্বাভাবিক। আমি হলে তাই করতাম। তো মানুষ যাকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষটা ওই ব্যক্তির বিষয়ে, ওই ব্যক্তির বিষয়ে সবচেয়ে নিজেকে নিরাপদ মনে করে যে আমার বাবা আর কাউকে কিছু বললেও আমাকে কিছু বলবেন না। এই জায়গায় এসে বাবা একদম অকার্যকর হয়ে যায়, বাবার শাসন থেমে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এটা দুনিয়ার নিয়ম। যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় সেই মানুষটাই নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। সেই হিসেবে আল্লাহ রাসূল যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আখিরাতের বিষয়ে তারাই সবচেয়ে নিজেকে নিরাপদ মনে করার কথা ছিল, সবচেয়ে কম ভয় পাওয়ার কথা ছিল। অথচ বাস্তবতা তার উল্টা। আল্লাহ রাসূল যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, দেখা যায় তারাই আল্লাহ রাসূলের বিষয়ে সবচেয়ে বেশি ভয় থাকতেন। উদাহরণ হিসাবে আমি একটা হাদিস আগে শোনাই আপনাদেরকে, তো আপনারা যদি সহিহ জবাব দিতে পারেন আমার আর হাদিস শোনার লাগবে না, একটু তাড়াতাড়ি আগানো যাবে। একটা প্রশ্ন করি আর মনোযোগ দিয়ে শোনা লাগবে কথাবার্তা। আসেনি মনোযোগ? সত্যি? ইনশাআল্লাহ কইছে, হ্যাঁ বেঁচে যাবে। আর বাকিরা ধরা খাবে। পরীক্ষা নিব, মনোযোগের পরীক্ষা নিয়ে ফেল করে আবার বলে যে মনোযোগ আছে। কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, না মনোযোগ আছে। অনেক সময় দেখা যায় আল্লাহ আকবার বলে সব হাত তুলে নেয়, কিন্তু ঘুমের মধ্যে হাত উঠে করতে আসলে মনোযোগ নেই। একটু মনোযোগ দিয়ে শুনেন, অল্প সময় কথা। আমার একটা প্রশ্নের জবাব দেন, তাহলে বলা সহজ হবে আমার জন্য। বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? হযরত আবু বকর। পাইলাম একজন। আর কোন মতামত আছে? হযরত ফাতেমা। পাইলাম দুইজন। আর কোন মতামত আছে? পিছন থেকে আসছে আম্মা জান আয়েশা। আর কোন মতামত আছে? খাদিজা। চারজন পাইলাম। আর কোন মতামত আছে? হাসান হোসেন বা আছে? আছে না? তো 6 জন হইল। আর কোন মতামত আছে? খালি দোষ আমগো হুজুর, আমরা এই বলে একমত হইতে পারি না, ওনারা কত একমত এসে বসে দিচ্ছে। তাইলে তো এখন হাদিস শোনাইতে হবে। আমি তো ভাবছি যদি সহিহ জবাব আসতো আমি কোনাকুনি একটা দৌড় মারতাম। বুখারী শরীফে আসছে বর্ণনা,
এক যুদ্ধের নাম ছিল গাজওয়াতু যাতিস সালাসিল। নবীজি অংশগ্রহণ করেন এই যুদ্ধে। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন সেনাপতি। সৈন্য সংখ্যা 300। বলেন কত? সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে দেখলেন শত্রুর যে শক্তি সামর্থ্য, এই 300 নিয়ে মোকাবেলা করা কঠিন হবে। তিনি মদিনায় খবর পাঠালেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আরো সৈন্য দরকার, 300 হবে না। তখন নবীজি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বড় বড় সাহাবীদের সমন্বয়ে, বড় মানে সাইয়েদনা আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, এমন সব বড়দের সমন্বয়ে আরো 200 সাহাবীর সৈন্যবাহিনী ঠিক করে ওই 200 সেনাপতি বানালেন, নেতৃত্ব দিলেন আরেক বিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আগের 300 পরের 200 কত হলো? এই 500 সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, যার অধীনে হযরত আবু বকর আছেন, যার অধীনে হযরত ওমর আছেন, সেনাপতি আমর ইবনুল আস। এখন সেনাপতি আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা কথা খালি ঘুরে, কি এত বড়রা থাকতে, আবু বকর থাকতে, ওমর থাকতে নবীজি আমাকে কেন সেনাপতি বানাইলেন? নিশ্চয়ই নবীজি মনে মনে আমারই সবচেয়ে ভালোবাসেন প্রকাশ করেন না। ভিতরে ভিতরে এটা ঘুরে, সাহাবী না হলে অন্য কেউ হলে বলতাম ভিতরে ভিতরে মন কলা খায়, যেহেতু সাহাবী এই অসুন্দর শব্দ ব্যবহার করতে পারছে না, ভেতরে ভেতরে ঘুরে। কিন্তু বাস্তবতা দেখে আরেকটা, না নবীজি অন্যদেরকে বেশি পছন্দ করে। নিজের মনের চাওয়া আর বাস্তবতা মুখোমুখি, এই সংঘর্ষ দূর করার জন্য একদিন সাহস করে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এখন তো মনে মনে আসা আমার নামটা আসতেছে, তার বাপ নিয়ে বসে গেছে না। নবীজি জবাবে বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে? এবার ঠিক করে বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আহা, আরে নবীজি তার স্ত্রীর কথা বলছেন আয়েশা, আপনিও কি এইভাবে বলবেন? আপনার নাম লাগে সুন্দর করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান আয়েশা। সাবাস, কি বলবে? আরে ভাই, আমার মা তো মা, এটা জানতেন মা না? কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে আমাদের মা বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। উলামায়ে কেরাম আছেন স্টেজ ভরা। আমি তো মনে করি নবীর বিবিদেরকে আম্মা জান বলে ডাকলে সওয়াব হবে, কারণ এটা কোরআনের কথা। এবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? জবাব শুনে তো সাহাবী একটা ধাক্কা খাইছেন, কি চিন্তা করলাম নবী কি বললেন। ধাক্কা খায়া আবার সাথে সাথে নিজের সামলায় নিছেন, কি মনে করে যে আরে এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। বুঝেন এই কথা? ঠিক এই প্রশ্নটাই আবার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত আমার নামটা আসতেছে, ওই জন্য তো জিজ্ঞেস করেছি। নবীজি জবাব দিলেন, আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। এবার বলেন তো নবীজির সবচেয়ে প্রিয়ের নাম? 1 নাম্বার কে? আম্মা জান আয়েশা। 2 নাম্বার কে? সাহাবীর ধাক্কাটা আগের চেয়ে একটু বড় হয়েছে না? খায়াও আবার সামনে এসে, ও আবু বকর, ওই বেটার সাথে কার তুলনা চলে? এটা বা পরের পোস্ট যদি পাওয়া যায়, আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাহ না? এরপরে কে? নবীজি বলেন, ওমর। বুঝিনি কা কয়জন গেল? আগে খেয়াল রেখেন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
সাহাবীটা একদম পুরো ভেঙে বসছে, আমার নাম তো আসে না, হাদিসে আর কারো নাম আসে না, কিন্তু প্রশ্ন যে করছেন আরো হাদিসের শব্দ ওয়াদা রিজালা, আরো অনেকের নাম আসছে। আমি জিজ্ঞেস করছেন হয়তো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবী বলেছেন ওমর ওমর ওমর। এরপরে সাহাবী যে কথাটা বলেছেন, ওই বেচারা বলার সময় তো মনে কলিজা ছিঁড়ে গেছে, কিন্তু আমাদের শুনলে হাসি পায়। বলে কি জানেন, ফাসাকাতু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, আমি চুপ হয়ে গেছি, আর প্রশ্ন করি না। কেন? ডরে ডরে, না জানি যাইতে যাইতে আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা। থাকতে বাবা আমি চুপ হয়ে গেছি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তৈরি। বুঝেননি কথা? এইবার বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? এই তিনজন আল্লাহর ভয়, এই তিনজনের মধ্যে কেমন ছিল আমরা ওইটা শুনি। একদম সিরিয়াল, একজন একজন করে, অথচ হওয়ার কথা ঠিক উল্টা।